নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছো। আমিও কিন্তু ভীষণ ভালো আছি। আমি প্রিয়াঙ্কা, আমার পাঁচমিশালিতে তোমাদের অনেক অনেক স্বাগত। দেখতেই পাচ্ছ এখন সন্ধে হয়ে গেছে, সন্ধেবেলা একটু রেডি হয়ে নিয়েছি, এখন একটু বেরোবো। তো কোথায় যাচ্ছি সেটা তোমাদের বলবো না, তোমরা আস্তে আস্তে সবটাই বুঝতে পারবে আমি কোথায় যাচ্ছি। তো আমার সঙ্গে থেকে পাশে থাকো আর ভিডিওটা কন্টিনিউ করো, তাহলেই বুঝতে পারবে আমি কোথায় যাচ্ছি। দেখো বেরিয়ে পড়েছি, টোটোয় করে যাচ্ছি। তো আজকে তো রামনবমী, রামলালার জন্মদিন। তো রামলালার জন্মদিন উপলক্ষে কার্জন গেট চত্বর কিন্তু বেশ সুন্দর করে সাজানো হয়েছে। দেখতেই পাচ্ছ এখানে প্রচুর পতাকা আর প্রচুর লোকের সমাগম, অনেকটাই ভিড় হয়েছে। এখানে রামলালার প্রসেশন বেরিয়েছে, শোভাযাত্রা বেশ সুন্দরভাবেই কিন্তু সম্পন্ন হচ্ছে। আর এদিকে দেখতে পাচ্ছ অনেকে কিন্তু এখানে নাচ গান নিজেদের মতো আনন্দ করছে, সবটাই কিন্তু বেশ সুন্দর। আমার তো একভাবে মনে হয়ে গেছে যে আমি এখন অযোধ্যাতে আছি, যেখানে রাম এর বিশাল সুন্দর একটা মূর্তি স্থাপন করা হয়েছে। এখানে সকাল থেকে কিন্তু পুজো অর্চনা চলছে। আর রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবার পর অযোধ্যায় এই প্রথম কিন্তু রামনবমী পুজো। রামলালার জন্য জন্মদিনে 56 ভোগের আয়োজন এবং মঙ্গল আরতির আয়োজন করা হয়েছে। ভীষণ ভালো লাগছে দেখে। হিন্দুদের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসবের মধ্যে অন্যতম হলো কিন্তু এই রামনবমী। এই দিন ভগবান বিষ্ণু তার সপ্তম অবতার রামরূপে অশুভ শক্তিকে পরাজিত করে শুভ শক্তিকে প্রতিষ্ঠা করেন। শ্রীরামের এই জন্মতিথি এই বছর বাংলায় ৪ঠা বৈশাখ ১৪৩১, ইংরেজির ১৭ই এপ্রিল ২০২৪ বুধবার পালিত হবে। তিথি শুরু হবে ১৬ই এপ্রিল মঙ্গলবার ৪:২৮ পর থেকে, শেষ হবে ১৭ই এপ্রিল বুধবার সন্ধ্যে ৬:৩৫ পর্যন্ত। দেখতেই পাচ্ছ এখানে আবার ভোগ দেওয়া হচ্ছে। পানীয়র ব্যবস্থা ছিল, আমরা পানীয়টা নিইনি। তো ভোগে ছিল মহাপ্রসাদ পরমান্ন। দেখতেই পাচ্ছ এখানে পায়েস, ওপরে বোঁদে। তো গরম গরম ভোগ দেওয়া হচ্ছে, আমরা কিন্তু একটু ভোগ নিয়ে নিয়েছি। আজ গোটা ভারতবর্ষে কিন্তু এই তিথি অনুযায়ী রামনবমী পালিত হচ্ছে। হিন্দু বলে আমার কিন্তু বেশ গর্ব হচ্ছে, আর ভীষণ ভালো লাগছিল। সন্ধেটা খুব ভালো এনজয় করে কাটালাম। তো চলো এরপর ওখান থেকে বেরিয়ে আসি, বেরিয়ে এসে একটু বড় মায়ের কাছে চলে যাব, বড় মায়ের দর্শন করতে। এখন আবার নবরাত্রিও চলছে, বাসন্তী পুজোর নবরাত্রি। তো 9 দিনব্যাপী এই পুজোটা হয়, তোমরা তো সবাই জানো। দেখতেই পাচ্ছ মা দুর্গাকে কিন্তু বেশ সুন্দর করে সাজানো হয়েছে। গণেশের পাশে আবার কলাবউ, এখানেও কিন্তু রামনবমীর পুজোও হয়েছে। তো এখন মন্দির চত্বর একটু ফাঁকা, আমাদের আস্তে আস্তে অনেকটাই রাত হয়ে গেছিল, তো এই সময় মন্দিরটা একটু ফাঁকা ছিল। তার পাশেই দেখো মহাদেবের মন্দির। তো
মহাদেবকেও একটু দর্শন করিয়ে দিলাম, আমিও দর্শন করে নিলাম। এরপর বেরিয়ে আসব, বেরিয়ে এসে তোমাদেরকে হনুমানজির দর্শন করাবো। তো এখানে শ্রী রাধা, শ্রীকৃষ্ণ, জগন্নাথ, আর এদিকে দেখো হনুমানজির একটা সুন্দর মূর্তি। তো এখান থেকে একটু তিলক করে নেব। চলো, আমার এই পুরো ভিডিওটা তোমাদের ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট কিন্তু করতেই হবে। আর যারা নতুন বন্ধু আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটন টিপে দেবে, তাহলে সবার আগে নোটিফিকেশানে তোমাদের কাছে কিন্তু আমার ভিডিওগুলো চলে যাবে। আমার সঙ্গে থেকে ভিডিওটা কন্টিনিউ করার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে। আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। আমার নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এইটুকুই। টাটা।